হলুদের গুণে রাখছেন এর ভিতরে। জামালউদ্দিন, এটা তো ডেরাম। কত বছর যাবত ব্যবসা আপনার? এটা তো ডেরাম, আমার বছর ব্যবসা 26 বছর। 26 বছর যাবত আপনি এই পরিবেশে সবাইকে হলুদের গুণা খাওয়াচ্ছেন। না না, এটা খাওয়া আর আমরা খেয়ে যাচ্ছি সমানে। আমার দোকানটা 26টা বছর করতেছি স্যার, আল্লাহর রহমতে। উপরে আল্লাহ, আমি সত্য, আমি নিচে মানুষ, উপরে আল্লাহ স্বয়ং। আপনাদের আমি ফাঁকি দিতে পারবো, স্বয়ং আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দেওয়া যায় না। আপনার বাসা এলাকায় মনে হয়। দেখেন তো এখানে কি দেখতে পাচ্ছেন? মাকড়সা জাল। ভিতরে কি আছে? ধুলাবালি ময়লা সব আছে, দেখতে পাচ্ছেন। আপনি দেখতে পাননি, উনি দেখতে পেয়েছেন। দেখতে পাই, আমি তো দেখতেছি। হ্যাঁ, আমি তো আচ্ছা, দেখতেছি। আপনি কি দেখতে পাচ্ছেন? আরেকজন আসেন তো দেখি। এই এদিকে আসেন, আপনি আসেন, এই এদিকে আসেন। আপনার নাম কি? আপনি কি দেখতে পাচ্ছেন? মাকড়সা জাল। ভিতরে কি দেখতে পাচ্ছেন? ময়লা। সবাই দেখতে পাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না? উনি কোথায় গেলেন? আপনি তো চলে গেছেন, আবার বলেন যাইনি। আচ্ছা, এটা এটা কি? এটা এটা রেখেছেন কোথায়? কয় বছর আগের? কি কি দিয়েছেন বলেন? এর ভিতর কি কি দিয়েছেন? এটার ভিতরে কোন, আমি বলি স্যার, আমি বলি, আমার বলতে চান জান, আমরা পাথরটা যখন কাটি, পাথরটা কাটলে একটা বালু জাগে। বালু জাগে, ওই বালুটা আমরা এটা দিয়ে পরিষ্কার করি। মানে এটা দিয়ে পরিষ্কার করেন? হ্যাঁ, এগুলো দিয়ে পরিষ্কার। তারপর এগুলো কি করেন? এগুলা ফালাই দিই। ওইগুলো তাহলে খাওয়ার জন্য না? না, এটা খাবার জন্য না, এগুলা খাওয়ার জন্য না। আমার খাওয়ার যে আইটেম গুলো আপনি দেখেন, আপনি যদি কোনো মেশিন পত্র থাকে আপনি চেক করেন। আমরা যখন পাথরটা কাটি, পাথরটা একটা বালু জাগে। হ্যাঁ, ওই বালুটা আমরা এটি দিয়ে পরিষ্কার করি, পরিষ্কার করে এগুলা ফালাই দিই। কত বছর যাবত রেখেছেন? না, এটা তো এই যে পরশুদিন, এগুলো পরশুদিন। কত বছর ফেলে দেওয়ার জন্য রেখেছেন? এটা ফেলে দাও। ওইটা এটা দেখা গেছে হলুদ মরিচ, এটা ভাঙা হয়, কারো বাড়তে হয়, কারো কমায়, ওইটা পুড়িয়ে দিতে হয়, আবার বেশি রইলেও ধরে রাখতে হয়। এটা কি এটা খাওয়ার জন্য না? হ্যাঁ, এটা হলুদ খাওয়ার জন্য। আপনি এখন বলেন এটা কি খাওয়ার মতো উপযোগী আছে? এখন আমি বলি, যেমন আমরা চাল ডাল গম সবই ভাঙি, চাল ডাল গুলো ভাঙলে ওগুলো ওরে। যেমন আপনি আর পায়ে দেখছেন না, এই যে আমরা চালগুলো ভাঙতেছি, এগুলো ওরে, এগুলো আবার জায়গা ফালাই দেওয়া হয়। এই যেমন আমরা যে জায়গা, এই যে ময়লাগুলো রাখি বস্তাতে, এই দেখেন এগুলো বাহিরেও ফালাই না, তাও বস্তাতে রাখি। এখন ওর পায়ে হয়েছে ওই হলুদ মাছগুলো, যেমন আপনি দেখতেছেন যে আমার তেরপলে মালগুলো বিছানো, ওই তেরপলে আমরা ডাইলা ঠান্ডা করি মাল, তারপরে উঠে। এই কালো কালো এগুলো কি? কালো, এটা হচ্ছে পলি স্যার, পলি। এটা হচ্ছে নিচের পলি মানে এটা, এই যে পলি, এটার এই পলিটা, এটা তো ওই পলিটা না রাখলে এইটা জংটা ধরবো। কিন্তু আরো বেশি বাড়াচ্ছে, যে আপনি যত হাতেছেন তত বেশি ময়লা বের হচ্ছে। ময়লা এটা ছাড় দেওয়া গেছে, ওই যে মাল বিভিন্ন ভাঙ্গ হয়, কারোটা কমাই, যেটা হচ্ছে ধনিয়া নিচে, হয়তো ধনিয়া হলুদ, ঠিক আছে, এটি সব হলুদ। থামেন। এই আছে, আপনি কাজ করেন স্যার, এই আপনি কাজ করেন তাইলেই হবে। এই যে কাজ করেন, এটা তো লুকোজন, একটু কাজ করেন, আপনি কাজ করে দেখেন তাইলেই হবে। আর এগুলো হচ্ছে আমরা ফালাই দিই। আর যে দোকানে যে ঝাড়ু দেওয়া যে ময়লা, সেগুলো ওই যে বস্তা থাকে। তাহলে আপনি ময়লা দেখতে পাননি এগুলো? অবশ্যই আছে তো, আমি তো না বলি না। খাওয়ার মতো উপযোগী আছে এগুলো? না, এটা খাওয়ার মতো নাই, ফালাই দেবো সবই, এগুলো ফালাই দেবো, ফালাই দিই। এগুলো যখন মেশিন পরিষ্কার করি, যেন এটার পরে কোনো মাল ভাঙন যায়, তাই ওই মালটা কাস্টমার খাইতে পারে না, ভালো হলে তো খাইবার পারে না। ওই জন্য আমরা আগে এটা পরিষ্কার করি, তারপরে আদার্স মাল ভাঙি, অন্যান্য মাল ভাঙি। তাহলে এটা পরিষ্কার করার জন্য রেখেছেন? হ্যাঁ, এটা পরিষ্কার করাই মেশিন পরিষ্কার করাই। একজন কর্মচারী ছিল, উনি কোথায়? ওই যে আচ্ছা, চুপচাপ থাকেন, আর কথা বলবেন না, কাছে আসেন। আপনার নাম কি? মোহাম্মদ রফিকুল ইসলাম। কত বছর যাবত চাকরি করেন এখানে? তবু কতদিন হয়েছে? মাসখানিক হয়েছে। এগুলো বিক্রি করেন না খান? না, এগুলো স্যার এই ময়লা তো, এগুলো ফালাই দিই। ফেলা দেন? কতদিন ফেলা দিয়েছেন এরকম? এটা আমি আবার পর হইতে 2 বস্তা ফালাই। 2 বছর ফেলে দিয়েছেন? কোথায় ফেলে দিয়েছেন? ওই যে ময়লা গাড়িতে দিয়ে দেয়। কোথায় ময়লা গাড়ি আসে? পাশে দৈনিক এখানে আসে। দৈনিক এখানে আসে, আর ময়লা গাড়িতে ফেলে দেন। তো 2 দিন থেকে ফেলে দেন শুধু, এই তো? 2 দিন না, 4 দিন। 4 দিন থেকে ফেলে দেন। 4 দিন এই এক লাগে বস্তায় আবার ফালাই। তো উনি বলছেন ফেলে দেন, আপনি বলতেছেন এগুলো তো পরিষ্কার করেন। তো পরিষ্কার করি তো পরে ফালাই দেই, পরিষ্কার করেই তো ফালাইয়ে দেই। এগুলো তো পরিষ্কার করা লাগে, তো মেশিনটা পরিষ্কার করার পরেই তো এটা ফালানো হয়, তার আগে ফালানো হয় না তো। আপনার কথা আমরা বিশ্বাস করে নিলাম। অবশ্যই স্যার, আপনি এটা আপনি পেরাই দেখেন। আমি যখন পাথরটা কাটি স্যার, পাথরটা কাটার পরে আগে পরিষ্কার করি কাঠের গুঁড়া দিয়ে। আমার কথা বুঝছেন? কাঠের গুঁড়া দিয়া, যেন এই যে সমিলের কাঠের গুঁড়া আছে, কাঠের গুঁড়া দিয়া তারপরে আমরা দেই ধনিয়া, যাতে অন্য কোনো কাস্টমারের মাল ক্ষতি না হয় এবং বালু না লাগে। কাঠের গুঁড়া কোথায় আছে? কাঠের না, ওই যে আমরা ওই সমিল থেকে যখন মেশিনটা পরিষ্কার করি, তখন ওই ওখান থেকে। আপনাদের নামে কমপ্লেন আছে যে ওই কাঠের গুঁড়াটাই আপনি এর ভিতর মিশিয়ে দেন? না স্যার, এটা আল্লাহর মরিচ এবং এই আমি বলি স্যার, এগুলো হয় বড় বড় কোম্পানিতে স্যার। এটা হচ্ছে মহল্লার ব্যবসা, এটা হচ্ছে মহল্লার ব্যবসা। মহল্লার ব্যবসা যদি আমি ভালো না করি, তাহলে আমার মহল্লার কাস্টমার আসবে না, কারণ এটা দূর থেকে আসে না। আমার দোকানটা 26টা বছর করতেছি স্যার, আল্লাহর রহমতে। উপরে আল্লাহ, আমি সত্য, আমি নিচে মানুষ, উপরে আল্লাহ স্বয়ং।
আপনার কিন্তু- আমি ফাঁকি দিতে পারবো, স্বয়ং আল্লাহর চোখ কিন্তু ফাঁকি দেওয়া যায় না। তাকে দিতে পারবেন না, কিন্তু হ্যাঁ। প্রথমে আপনি বললেন যে এগুলো ভালো খাওয়ার জন্য, মাকড়সে জাল লেগে আছে, ময়লা আছে, সকল লোকজন বলছে যে এগুলো খাওয়ার হ্যাঁ মতো না। অবশ্যই ময়লা তো আছে, এটা তো কিন্তু খাবেন আপনি না। বলছেন যে খাওয়ার জন্য, আমি বলছি কোনটা স্যার? এটা প্রথমে খাওয়ার জন্য বলেছেন আপনি। না না, প্রথম খাওয়ার জন্য আমি বলছি যখন কাস্টমারের মাল ভাঙায় কোনোটা 19 কথা উল্টেন না, সব রেকর্ড আছে। এই যে বস্তা দোকান ঝাড়ু দেওয়ার সময় হয়েছে এটা। এটা কি এটা? এটা হচ্ছে দোকান ঝাড়ুটারও দিয়ে যে ময়লা রাখি বাইরে ফালাই না তোমরা, সব সিটি কর্পোরেশন দেই। এগুলো যে দোকানপাট ঝাড়ু দিয়ে যত ময়লা হয় রাখি এই বস্তায়। মোহাম্মদ জামাল, তাহলে আপনার কাছে অনুতপ্ত আপনি না ভাই। শুনেন, এগুলো তাহলে বিক্রি করার জন্য নয় তো? না তাহলে স্যার। ফেলে দেন। না স্যার, অবশ্যই অবশ্যই কোথায় আমি- ফেলে দেবেন? এখন তাহলে আমার গাড়ি আমি তো বাইরে ফালাই না স্যার, গাড়ি আসুক আমি গাড়ি দিয়ে দিই, যদি আপনাদের কেউ থাকে এখন রেখে গেলাম, আপনি আবার দেখা যাচ্ছে যে এগুলো বিক্রি না করতে স্যার, পারবেন। আমি তো বললাম স্যার এতটুকু মনটার ভিতরে আল্লাহর রহমতে আছে যে আমি ওইভাবে চলি বিদায় আমার শক্তি আছে, আমি ওইভাবে চলি বিদায় আমার শক্তি আছে। মানে এই খারাপ ভাবে চলেন বলে শক্তি আছে? না না, খারাপ না, তাহলে? খারাপ না, ভেজাল খারাপের মিশন কখনো বলে জয় নাই আপনি- স্যার, খারাপের কখনো জয় নাই। আপনি শুনেন, আর যাক, এগুলো করতে পারবেন না। হ্যাঁ, যাক সমস্যা নাই, এগুলো আমি ফালাইয়ে দেবো সমস্যা নাই। এটা এর ভেতর দিয়ে দেন, এটা এর ভেতর দেন। হ্যাঁ অবশ্যই, আরে এগুলো তো খাওয়ার জিনিস, আপনি বলেন এটা যে গাড়িতে আমি এখনই ফালাবো, এগুলো আমার কোনো কিছু না। কারণ যখন সিটি কর্পোরেশনের গাড়ি আসে তখন আমরা এগুলো গাড়িতে দিয়ে দিই, কারণ এই বস্তুটা ভুল হইলে পরে একটা বস্তা নিতে গেলে এটা 100 একটু টাকা শুনেন, যায়। এটা একটু পরিষ্কার করবেন, এটা ময়লা হয়ে আছে, পলিথিন ফেলে দেন। হ্যাঁ বলি একটা ফালাই দিয়ে স্যার আবার আরেকটা হয়, এগুলো পলি তো হ্যাঁ। যেমন ওই ভিতরে দেখেন এর হচ্ছে জং, এই তখন একটা দেয়া জিনিস তৈরি হয়েছে হয়। বুঝেছেন, কতদিন আপনি আর ব্যবহার করতে পারবেন না। একদম খারাপ অবস্থা। আমরা বানাই না, হ্যাঁ ঠিক আছে, ওটা ডাইরেক্ট গোড়ায় যাইতে হবে। এইটা হচ্ছে, থামেন, আপনার দেখায় লোকজনকে, এইখানে মূলত ইনি এই কি করছেন, এগুলো হলুদের গুঁড়া রাখছেন এর ভিতরে। জামাল উদ্দিন, এটা তো ডেরাম, কত বছর যাবত ব্যবসা এটা আপনার? তো ডেরাম, আমার বছরের ব্যবসা 26 বছর। 26 বছর যাবত আপনি এই পরিবেশে সবাইকে হলুদের গুঁড়া খাওয়াচ্ছেন। না না, এটা আর খাওয়া আমরা খেয়ে যাচ্ছি সমানে। এটা খাওয়াচ্ছি না, এই যে আমার খাওয়ার পরিবেশটাই ছিল। আপনি যান গিয়ে দেখেন, এই যে আমার এই যে মাকড়সে জাল, ঠিক আছে। ফেলে দেন, ফেলে দেন, যান এর ফেলে দেন। এটা এটা আবার এই বস্তা আবার ওর ভিতর রাখেন, এই বস্তা আবার ওর ময়লার ভিতর রাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। অবশ্যই আমার স্যার এখন তো কাজে আছে, আপনি একবার কাজ ছাড়া অন্তত আপনি একবার বা আপনি বা একজন এইভাবে, যেমন অনেকে আমি বলি স্যার, অনেকে গোয়েন্দা ভাবে পাঠায় না, গোয়েন্দা ভাবে অনেকজন আসে, একবার গোয়েন্দা ভাবে স্যার একজন পাঠাইয়েন, এক সময় একদম সমস্যা নেই। আপনার এই কার্যক্রম আমরা ক্লোজলি মনিটরিং করব, কিভাবে সাদা পোশাকে থাকবে, কাস্টমার হিসেবে থাকবে, দেখে যদি এই কাঠের গুঁড়া তারপরে আছে রঙের সাথে মিশ দিয়ে এগুলো এই মিক্সিং করেন হলুদ বা এই মরিচের গুঁড়ার সাথে, আপনাকে একদম হাত করা পরে সরাসরি জেলের ভিতরে ঢুকে দেন। হ্যাঁ তা তো অবশ্যই, তা তো অবশ্যই, কারণ আমি যদি ওইটা করি তাহলে তো ওটার সাজা তো আমার পাইতেই হবে, পেতে হবে, তাই না? এটা রাখে। ওটা যদি আমি করি তাহলে তো ওটার সাজা আমার পেতেই এটার হবে, ভিতর দিয়ে দেন, ওটার সাজা তো আমার পেতেই ওই হবে। বস্তার ভিতর দিয়ে দেন। এটা বান্ধে দেখ গাড়ি আইবে, এটা বল।